গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে 23শে জানুয়ারি আমাদের বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো তাকে শতকোটি প্রণাম জানাই। তার মতো বীর মনে হয় এই ভারতবর্ষ তথা পৃথিবীতে নেই। তো তাকে শতকোটি প্রণাম আবারও। তো এখন রেডি হয়ে যাচ্ছি, ক্লাবে পতাকা উত্তোলন হবে সেই ক্ষেত্রে। তো চলুন দেখতে থাকুন আজকে সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সব প্রিপারেশন চলছে ফাইনালি। তো এখানে জয়ন্ত কাকু নেতাজির গলায় মালা পরাচ্ছেন। প্রেসিডেন্ট চলে এসছেন। নিতাইদা লাড্ডু নিয়ে চলে এসছে। হলদিরাম আমাদের ডেকোরেশন মোটামুটি রেডি। মানে আমি কালকে নেট ফেট ঘেটে করেছি, রেডি করে দিয়েছে। ওরা বলছে কত 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 127 127th। আচ্ছা, দাদা চলো আর শেষ করো না, আমরা কুচি ফুল দেবো না একটু। আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে নেতাজির জন্মদিন পালন শুরু করছি আমরা মিলনপল্লী উন্নয়ন সংঘের তরফ থেকে। চলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। একটু ফুল দিয়ে দিন নেতাজি। সবাই টুকুর দিই। হ্যাঁ, ফুল দিচ্ছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী পরিমল বর্মন মহাশয়। এরপরে ফুল দিচ্ছেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার শ্রী নিরূপণ সিনহা মহাশয়। এরপরে নিতাই মণ্ডল আমাদের ক্লাবের সদস্য। এক এক সবাই দাও। দিচ্ছি। শ্রী বাবলু পাল মহাশয় দিচ্ছেন। আমাদের প্রিয় বাবুদা নেতাজির পায়ে ফুল দিচ্ছেন। বিশুদা, বিশুদা ফুল দিচ্ছেন। জয় হিন্দ। তারপর আমাদের ঝা বাবু, ডক্টর সৌরভ শিকদার ফুল দিচ্ছেন। এবার আমাদের ক্লাবের সদস্য দেবুদা ফুল দিলেন নেতাজির পায়ে। এবার আমাদের ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্যা নেতাজির পায়ে ফুল দিচ্ছেন। বাহ, হাততালি। বাহ বাহ। এবার আমাদের ক্লাবের সম্পাদক শ্রী জয়ন্ত চ্যাটার্জি মহাশয় নেতাজির উদ্দেশ্যে কিছু বলবেন। আজকে মিলনপল্লী উন্নয়ন সংঘের এই প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর
127তম জন্ম দিবস পালনের জন্য দিবসটি আমাদের সমগ্র জাতির কাছে এবং মানব সভ্যতার কাছে একটা আলাদা গুরুত্ব আছে। কারণ বিপ্লব, দেশাত্মবোধ এই শব্দগুলো যখন আস্তে আস্তে আমাদের সামনে ধূসর হয়ে যাচ্ছে, তখন নেতাজিকে আমরা এই প্রতি বছর স্মরণ করে মানব সভ্যতার কাছে আমাদের যে কর্তব্য দায়িত্ব সেগুলোকে আমরা পুনরায় জাগ্রত করার একটা চেষ্টা করি। নেতাজির একজন আপামর বাঙালি হিসেবে বাঙালির যা চরিত্র, এই ব্যক্তিটি তার মানে পুরোপুরি তার ব্যতিক্রম হিসাবে আমাদের সামনে যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন তা একটা সময় বলা হতো আমাদের কাছে অনুকরণীয়। অবশ্য আজকের দিনে নেতাজির মতো পুত্র আজকালকার দিনের যারা বর্তমান পিতামাতা বা হবু পিতামাতা, তারা কেউই নেতাজির মতো পুত্র বা কন্যা নেতাজির চরিত্রের মতো তারা কেউ চাইবেন না। যে লোকটি নিজের দিকে না তাকিয়ে, সংসারের দিকে না তাকিয়ে সব কিছু দেশের জন্যে ত্যাগ করে দেশের থেকে অখ্যাতি, অপ্রাপ্তি, চূড়ান্ত অবহেলা সেইগুলো যার পথেও হয়, সেরকম কোনো সন্তানকে আজকের কোনো পিতামাতা চাইবেন না। আইএস চাকরি ছেড়ে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছেড়ে এরকম পাগলামো আমরা হয়তো পারিবারিকভাবে মেনে নিতে পারি না। কিন্তু আজও ভারতের মানুষকে এই একটা শব্দ নেতাজি অনুপ্রাণিত করে। তার যে মহামানব, তিনি যে মহামানব, বলে যে মহামানবের আবির্ভাব আছে, তার তিরোভাব নেই, কারণ তিনি আমাদের হৃদয়ে সদা বাস করেন। সেই প্রসঙ্গ হয়তো নেতাজির জীবনে আমরা দেখলাম। কারণ তার জন্মদিবস আমরা পালন করতে পারি, তার মৃত্যু দিবস আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। কোনো সরকারই, ভারতবর্ষের কোনো সরকারই এই ব্যাপারে আগ্রহী নয়। তার অনেক রাজনৈতিক কারণ আছে। কোনো সরকারই 1947-এর পর থেকে আজ অবধি কেউ আন্তরিক হয়নি নেতাজির সম্পূর্ণ ইতিহাস আমাদের সামনে উন্মোচন করার জন্য। নেতাজির ইতিহাস উন্মোচন সরকার থেকে না করলেও তার যে আদর্শগুলো যদি আমরা আমাদের মধ্যে থেকে দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে পারি, আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দিতে পারি, নতুন যে প্রজন্ম তাদের মধ্যে যদি কিছু কিছু আদর্শ আমরা তাদের মধ্যে অনুপ্রাণিত করতে পারি, সেই হবে আমাদের নেতাজির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো। এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তো এই ক্লাব থেকে ফিরলাম, লাড্ডু দিল, লাড্ডু খেয়ে তো এখন দেখি ঘরে ঢুকে দেখি সবাই কি করছে। আর গোগল দোদল স্পেশালি কি করছে দেখা যাক। গোগলু দোদলু কি করছে? গোগলু কি করছে? গুড মর্নিং। গুড মর্নিং। আজকে নেতাজির জন্মদিন, হ্যাপি বার্থডে বলে দাও নেতাজি। হ্যাপি বার্থডে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি জানি তুমি আমার ভিডিও দেখো। হ্যাঁ, বাহ। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। তো আজকে একটি নিউ ব্লগ নিয়ে শীতের রোজ নাম চার্জ আমাদের ভিডিও ভালো লেগে থাকে এসপিয়া সাবস্ক্রাইব করবে। ও আরেকটাও কথা, আজ কিন্তু ভুলবেন না
নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন। হ্যাপি, আজকে ওনার হ্যাপি বার্থডে। দদলু কি করছে? দদলু গুড মর্নিং। বিকু খাবে? চলো বিকু খেয়ে নি, চা খেয়ে নি। চলো চলো। বলো ঠাম, পুজো কদ্দূর হয়ে গেল? এত তাড়াতাড়ি? বাবা 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 বাবা। তো বাবাই রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে বাজারে। দদলুকে নিয়ে ছাদে এলাম। আজকে রোদটা বেশ ভালো দিয়েছে। চলো, খাওয়া দাওয়া হয়েছে, ছাদ থেকে ঘুরে আসি। দদলুর প্রথম ছাদে আসা। দদলু আগে ছাদে আসেনি, তাই না? কেমন লাগছে ঘুরে? দেখো দেখো দেখো। দিকে গোগল পড়ছে আবার খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে এত বড় ছেলেকে। ছি 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 ছি। ভাই কি সুন্দর ঘুরে এলো ছাদ থেকে, প্রথম ছাদে গেল দদলু, আগে যায়নি। আচ্ছা কি টিফিনে একটু বলে দাও। শুটকি মাছ না, কাসকি মাছ। দদলু খাচ্ছে আলু, দদলু আলু খাচ্ছে রোদে বসে। গাজর দদলু সিদ্ধ সিদ্ধই তো হয়েছে, ভালো হয়েছে। বেঁকে যাবে, ঠিক করে বসাও। না না, সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। শুয়ে দাও। শুয়েই ছিল। কি মাছ এটা? বাবাই নিয়ে এসছে দেশি ভাঙর, শোল, ট্যাংরা। ওরে বাবা, বিশাল বড় ট্যাংরা। বাবা মোটা মোটা ট্যাংরা একদম। বাহ। আর তুমি সবজিও তো নিয়ে এসছে বাবাই অনেক। আমরা বাজারে যেতে হবে না। বাকি কাজগুলো সেরে এসো। হ্যাঁ, আন্টি আসার সঙ্গে সঙ্গে বলা হয়ে গেছে। আমি সেটাই বলছিলাম। মাসি আজকে এনেছে ইচড়, আজকে হবে ইচড়ের তরকারি। আজকে হবে না, নিয়ে যাচ্ছি। রঞ্জিত নিয়ে এসছে, এই ইচড়টা নিচ্ছি 1 কিলো 100। এই ইন্ডাকশনটা নিলাম লাড্ডু কাকুর দোকান থেকে, গিফট আজকে বিয়ে বাড়ি। ঠিক আছে, ভালো হবে তো এটা? সুন্দর, চিন্তা করতে হবে না। মান সম্মান যেন থাকে। আরে বাবা, কি করে কি চলি মার গুগলের নতুন গান শুনছেন তো? পড়াশুনো হয়ে গেছে, তারপরে বই গোছাতে গোছাতে এই গান এই লিখে যাবে ভাই। তো আমার সানটান কমপ্লিট, গুগলেরও হোমওয়ার্ক কমপ্লিট। এখন আমরা কি করব, একটু লাঞ্চটা করে নেব। লাঞ্চ করে ভাইকে নিয়ে আছি, কি করে খেলবো। ঠিক আছে, চলো লাঞ্চটা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। কারণ বিকেলবেলা বিয়েবাড়ি যাওয়ার ভিডিওটা নতুন করে আবার ব্লগে দেবো, কারণ নয়তো অনেকটা বড় হয়ে যায় ভিডিও, তো তাতে অসুবিধা হয়। তো আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে আমরা এই ভিডিওটা ডেডিকেটেড করছি। তো শাশ্বতী নেতাজি সুভাষচন্দ্র বসু। মানে আমি জানি আপনারা সব, আপনি আমাদের সব ভিডিও দেখেন আর সব রিলস দেখেন। ঠিক আছে, খেলছো? লাঞ্চ করবে তো? হ্যাঁ, খিদে পেয়েছে? চলো করে আসি লাঞ্চ। কি গো, ছেলের তো খিদে পেয়েছে, লাঞ্চের ব্যবস্থা কখন হবে? এই তো এখনই করবো লাঞ্চের ব্যবস্থা। আমি একটু ভাতটা নিয়ে আসলাম। আচ্ছা, লাঞ্চে কি হয়েছে একবার দেখিয়ে দিই। আজকে আছে ডিমের ঝোল, পালং শীষ কালকে একটু রয়েছে, ওটা আছে লাউয়ের ছোকলা পেঁয়াজ দিয়ে ভাজা, বাঁধাকপি আছে, আর এটা আছে মোরলা মাছ, কাচকি মাছ ঝাল। এই মাছের ছোটোতে গন্ডগোল হয়েছে, কাচকি মাছের ঝাল আছে আজকে।
লাঞ্চ করবো, তার আগে তোদেরকে একটু ঘুম পাড়ায়। আর আজকে তো হচ্ছে 23শে জানুয়ারি, আর আমাদের বীর নেতা নেতাজি সুভাষচন্দ্রের শুভ জন্মদিনে ওনাকে অনেক অনেক প্রণাম জানাই। আর আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আজকে পুরো ভিডিওটাই নেতাজির জন্মদিন উপলক্ষে, তো অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। চলো টাটা। ও হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বিকেলে আমাদের একটা বিয়ে বাড়িতে আজকে নিমন্ত্রণ রয়েছে, তো সেখানে যাব, সেখানে স্পেশাল ব্লগ আসবে, দেখতে থাকুন।